আসসালামু আলাইকুম। আমার জীবনের প্রথম স্পোর্ট বাইক মূলত এটাই। এটা হলো সিএফ মোটর 250 এসআর বাই এসআর 250 যেটাই বলেন। আমার এখন পর্যন্ত বাইক চালিয়েছি আমি প্রায় 1247 কিলোমিটার মতো। রোদের মধ্যে দেখা যাইতেছে না। তো ওভারঅল ব্রেকিং পিরিয়ড মোটামুটি শেষ করছি। কোম্পানি থেকে 2000 কিলোমিটার পর্যন্ত বইলে দেওয়া হয়েছে, কিন্তু আমি এখনও ওই রকম মেনটেন করতেছি না। 1000 পর্যন্ত মোটামুটিভাবে মেনটেন করা হয়েছে। তো আপনাদেরকে আজকে মোটামুটি একটা ধারণা দিই আসলে কেমন কি চালাইতেছি না চালাইতেছি। আফটার মার্কেট এখন পর্যন্ত ওইরকম কোনো কিছু ইনস্টল করা হয় নাই। আফটার মার্কেটের ভিতরে এই একটা মোবাইল হোল্ডার আর হলো এই ছোটো ছোটো গ্লাস দুইটা, এগুলাই এখন পর্যন্ত ইনস্টল করা হয়েছে। এছাড়া একটা হর্ন ইনস্টল করছিলাম, কারণ স্টক হর্নটা একবারে সাউন্ড খারাপ। আর এমন সমস্যার ভিতরে সার্ভিসিংয়ের পরেও নাট টুকটাক ঢোলা হয়ে গেছিলো, তো এখানে একটা নাট খুইলা পড়ে গেছিলো। এছাড়া সমস্যা কোনো নাই। আর হলো সর্বোচ্চ সবথেকে বড় সমস্যা নিচের এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আপনাদেরকে আমি একটু নিজের দিক দিয়ে ধরে দেখাই যে কী অবস্থায় আছে। দেখেন নিচের অবস্থা কিন্তু তেমন একটা ভালো না। এছাড়া আমি ওভারঅল মোটামুটি গাড়ি চালায়া ভালো ফিল পাইতেছি। এবং বড় সমস্যা এগুলো একটা হর্নের তো এইখানে একটা হর্নের সুইচটা চাপ দেওয়ার মতো এরকম একটা আংটা বা কী জানি একটা বলে এটারে ছিল, এটা আমি সঠিক নাম জানি না। তো এই জিনিসটা লাগাইছিলাম, লাগানোর পরে মোটামুটি ভালোই চলতেছিল। তো হঠাৎ করে কোন দিন খুইলা পড়ে গেছে এন থেকে, তো আমি জানি না। তো এই জিনিসটা কিনতে চাইলে সমস্যা নাই, যোগাযোগ করেন, আমি আপনাদেরকে লিঙ্ক দিব না শপের। তো ওভারঅল সব কিছু ঠিক আছে। আপনারা যারা কিনতে চান কিনতে পারেন। এখন আমি বর্তমানে মাইলেজ পাইতেছি 22 থেকে 23, এরকম 22-23-এর ভিতরে আর কি মাইলেজ পাইতেছি। এবং ব্রেকিং ফিডব্যাক অনেকের ভিতরে শুনতেছি যে ফ্রন্ট যে ব্রেকটা আছে এই ব্রেকটা নাকি ওনারা ওই রকম রেসপন্স পাইতেছে না। তো আমারও কেন জানি মাঝে মাঝে মনে হয় যে আমি হয়তো ফুল রেসপন্স পাইতেছি না, কারণ 4 পিস্টন ক্যালিপারের একটা ব্রেকিং সিস্টেম, সেই জায়গায় যতটুক ফিডব্যাক পাওয়া উচিত ওই রকম এখনও পাইতেছি না। আর সাসপেনশনও ওই রকম এখনও স্মুথ হয় নাই। সামনেরটা কিছুটা হয়েছে, পিছনেরটা এখনও হয় নাই। আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং আমি লক ইউজ করতেছি এই কোবিক্সের এই লকটা, এটা 4000 টাকা দিয়ে কিনছিলাম। তো এটা মোটামুটি ভালো, এসিড প্রুফ এবং অ্যালার্ম লক আছে একটা এর ভিতরে ভালো। আর পিছনের ব্যাগটাও আলহামদুলিল্লাহ ভালো, পিছনেরটা পুরোপুরি ফিডব্যাক পাইতেছি এবং এবিএসের ফিডব্যাক খুবই ভালো। এবং আশা করি ওভারঅল সব দিক থেকে ঠিকঠাক। এবং অনেকে জিজ্ঞেস করছিলেন যে চেইনে কোনো নয়েজ আছে কিনা। না ভাই, চেইনে এখন পর্যন্ত কোনো নয়েজ আমি পাইতেছি না। আমি নতুন কেনার পরে এখন পর্যন্ত কোনো লুব ইউজ করি না, এইভাবেই চলতেছে। আপনারা চেনের অবস্থা দেখেন, এখন পর্যন্ত কোনো লুব ইউজ করি না, এইভাবেই চলতেছে। চেনে কোনো নয়েজ নাই, সব ঠিকঠাক। এবং গিয়ার শিফটটা এখনও হার্ড, মাঝে মাঝে সফট হয়ে যায় আবার হার্ড হয়ে যায়। তো এটা আসলে কেন হইতেছে এখনও বুঝতেছি না। সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার পরে বোঝা যাবে হয়তো বাকি অবস্থা। আর এদিক দিয়ে ক্লাস সাইড অনেক সফট, ক্লাস অনেক সফট। আপনি এই যে এক আঙ্গুলেই মোটামুটি কভার করতে পারবেন আপনি ক্লাসটা, খুবই সফট ক্লাস সাইড। এবং হেডলাইটের কথা বলতে গেলে হেডলাইটটা রাত্রিবেলা আপনি সিটিতে ভালো পাবেন, হাইওয়েতে মোটামুটি কভার করা যায়। তবে আর একটু ভালো হইলে হয়তো অবশ্যই ভালো হইতো। তবে যদি আপনি ফগ লাইট ইনস্টল না করে এটা দিয়ে চালাইতে চান তাহলে অবশ্যই ভালো, কেননা পুলিশের প্যারা থেকে বাঁচবেন এবং এটা দিয়ে আপনি মোটামুটি কভার করতে পারবেন। খারাপ না, হেডলাইট অবশ্যই ভালো। এবং মিররগুলোও খুবই ভালো, মোটামুটি ওয়াইড ভিউ দেয়। এরপরেও আমি আমার সুবিধার্থে আমি এটাই ইনস্টল করছি, কারণ আমি আগে যে বাইক ইউজ করতাম ওই বাইকে আমি এই মিররগুলো ইউজ করে অভ্যস্ত হয়ে গেছিলাম, যার কারণে আমি এটা দিয়ে করতেছি। এবং সিটিং পজিশনও আলহামদুলিল্লাহ ভালো। সামনের সিটটা খুবই সফট, যে রাইডার রাইড করে তার সাথে কোনো সমস্যা হয় না। এবং তবে পিছনেরটা খুবই সমস্যা, পিছনেরটা পিলিয়নের অবস্থা খারাপ হয়ে যায়। এবং বিশেষ করে জ্যামের মধ্যে পিছনে পিলিয়ন থাকলে আপনার কোনো সমস্যা হয় না, কিন্তু পিলিয়নের অবস্থা খারাপ হয়ে যায়, বারবার ব্রেক করতে গেলে অনেক সমস্যা হয় পিছনে। এবং আমি ইঞ্জিন অয়েল এখন পর্যন্ত দুইবার চেঞ্জ করা হয়েছে। একবার অয়েল ফিল্টার চেঞ্জ করছিলাম, আর সেকেন্ডবার করা হয় নাই। 300 কিলোতে প্রথম চেঞ্জ করছিলাম, আরেকবার 1000 কিলোতে চেঞ্জ করছি। দেখি আর 1000 কিলো চালায় তারপরে চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছি। এবং ইঞ্জিন এখন পর্যন্ত হিট হয় মোটামুটি। এবং সব থেকে প্লাস পয়েন্ট হলো রেডিয়েটরটা খুবই ভালো কাজ করে। আপনার যে ভিতরে যে রেডিয়েটরটা দেখানো যাইতেছে কিনা, এই যে এই রেডিয়েটরটা ভিতরে
এই রেডিয়েটরটা খুবই ভালো কাজ করে। আমি একটা রেডিয়েটর গার্ড লাগানোর চিন্তা ভাবনা করতেছি, রেডিয়েটর গার্ড লাগাবো, কারণ রেডিয়েটরটা খুব দ্রুত ইঞ্জিন আপনার ঠান্ডা করে ফেলে। এখানে আপনাদেরকে জিনিস দেখাই, মিটারটা আসলে এতটা দেখা যায় না রোদ্রের ভিতরে, রাত্রেবেলা ভালো দেখা যায়। এই যে এটা হলো আপনার টেম্পারেচার, এই টেম্পারেচার যখন 3 দাগের উপরে চলে যায় বা 3 দাগ আসলেই মোটামুটি রেডিয়েটরটা চালু হয়ে কিছুক্ষণের ভিতরে ইঞ্জিন ঠান্ডা হয়ে যায়। তো এটা খুবই ভালো কাজ করে রেডিয়েটরটাই, যার কারণে ইঞ্জিন হিট হইলেও এটা ভালো একটা ইয়াতে থাকে, এবং ইঞ্জিন হিট হওয়ার পরে সাউন্ডটা অনেক সুন্দর হয়ে যায়। এটা আমি খেয়াল করলাম কিছুদিন যাবে। আপনাদেরকে সাউন্ডটা একটু শোনাই। গিয়ারটা নিউট্রাল করা আছে, এখন সাউন্ডটা একটু অন্যরকম, তবে ইঞ্জিনে যখন হিট হয় আপনি কিছুক্ষণ চালানোর পরে অনেক সুন্দর একটা আওয়াজ পাওয়া যায়। তো ওই আওয়াজটা আমার কাছে কেন জানি খুব ভালো লাগে, যে একটা ডিপ ডিপ একটা বেসি সাউন্ড দেয়, তো ওই সাউন্ডটা আমার কাছে খুবই ভালো লাগে। এবং মিটারে সাউন্ডটা বন্ধ করে দিই। মিটারে আপনার গিয়ার ইন্ডিকেটর আছে, তারপরে হলো ফুয়েল, টেম্পারেচার, ওডোমিটার, ট্রিপ মিটার, যা যা বলেন টাইম, মোটামুটি যা যা থাকা উচিত সবই আছে। তারপরে সাইজ 10-এর যে সেন্সরটা ওইটাও আছে, হাইলাইট লোলাইট সুইচ, এটা হলো ইগনিশন অন, তারপরে হলো সেলফ, এটা হলো ইন্ডিকেটর, এটা ইন্ডিকেটরটা নিচে এটা হর্ন, হাই বিম, লো বিম, এটা হলো মোড। এটা কিন্তু কোনো মোড বলতে এটা এই মিটারের যে মোডটা বলে, মিটারে আপনার টাইম, তারপরে ওডোমিটার, ট্রিপ মিটার, এগুলো জিরো করার জন্য আর কি মূলত এটা। এটা হাই হাই লো, এটা সব মিলে মোটামুটি আপনাদেরকে বলার চেষ্টা করছি, আমি নিজের ভাষায় বলার চেষ্টা করছি। ওইটা এখানে হয়তো অনেক ভুল-ত্রুটি হইতে পারে, তো সবাই ভুল-ত্রুটি হলে মাফ করবেন এবং ধরায় দেওয়ার চেষ্টা করেন, কারণ আমি কোনো প্রফেশনাল ব্লগার না, আস্তে আস্তে শিখতেছি। আমি যা যা বলার চেষ্টা করছি বা জানি এটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমি একটা রিল দিয়েছিলাম, রিল দেওয়ার পর অনেকে বলছিলেন বা একটা ছোটোখাটো ভিডিও করে দিয়েন, তো ওইটা থেকে মূলত আমি দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।